আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার চ্যানেলে নতুন রেসিপির ভিডিওতে নিয়ে এসেছি থাইল্যান্ডের একটি বিখ্যাত ও মজাদার রেসিপি। ঘরে বসেই থাইল্যান্ডের জনপ্রিয় খাবারটি আমি তৈরি করছি একেবারে সহজ পদ্ধতিতে। আর এই জনপ্রিয় খাবারটি হলো বানানা পরোটা, অর্থাৎ কলার পরোটা। ছোট বড় সকলেরই পছন্দ হওয়ার মতো একটি খাবার, বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য একটি উৎকৃষ্ট খাবার। বানানা পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এই পরোটাটি একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য বাচ্চারা বেশি পছন্দ করে। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই পরোটাটি বানাতে পারেন। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। আটা বা ময়দার মধ্যে এভাবে তেল দিয়ে ময়ান দিয়ে নিলে খামিরটা একেবারে পারফেক্ট হয়, পরোটাগুলো একেবারে পারফেক্ট হয়। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পরোটার ব্যাটার কেমন হয় তা সকলেরই জানা। আমরা পরোটার ব্যাটারটা যেমন বানাই এটাও এভাবে বানিয়ে নিলাম। দেখুন, একেবারে নরম নয়, আবার একেবারে শক্ত নয়, পারফেক্টলি খামিরটা রেডি করে নিয়েছি। খামিরটা রেডি করার পর এক পাশে রেখে দিচ্ছি। কলার মিক্সারটা রেডি হতে হতে এই খামিরটা একটু রেস্টে রেখে দিলাম। এখানে আমি একটা কলা নিয়েছি, কলাটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি যে কলাটা ইউজ করছি সেটা বেশি পেকে গিয়েছে। আমার ঘরে বেশি পেকে গেলে কলাগুলো খাওয়া হয় না, সেজন্য এরকম ইউনিকভাবে তৈরি করে দিলে তখন বোঝে না, খেয়ে নেয়। আমি নিজেও বেশি পেকে গেলে কলা পছন্দ করি না, সেজন্য এমন রেসিপিগুলো করে দেই, সহজে খাওয়া হয়ে যায়। এখানে আমি একটি কলা কেটে নিয়েছি। এখন এর সাথে আরও একটি কলার অর্ধেক কেটে নিব। এখন একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একবার চিন্তা করুন এই পরোটাটি খেতে কতটা মজাদার এবং কতটা পুষ্টিগুণ সমৃদ্ধ। সবগুলো উপকরণই পুষ্টিগুণ সমৃদ্ধ, তাই এই পরোটাটি অনেক স্বাস্থ্যসম্মত। আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা কলাগুলো। ডিম এবং কলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে এগুলোকে ভেঙে নেওয়ার কিছুই নেই, কলা এবং ডিমটাকে একসাথে মিশিয়ে নিলেই হবে। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝবেন কিভাবে মিশিয়ে নিলাম। এখন চলে আসছি পরোটা তৈরির জন্য সেই খামিরটা নিয়ে। খামিরটাকে ভালোভাবে প্রথমে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নিলে পরোটাটা একেবারে পারফেক্ট হবে। পরোটার খামিরটা প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখেছি, এতে করে এটা একেবারে সফট হয়ে একেবারে পারফেক্ট স্ট্রাকচারে চলে আসছে। এখন আমি পরোটাটা বেলে নিচ্ছি। আর পরোটাটা আমি একেবারে বড় করে বেলে নিব, যতটুকু সম্ভব বড় করার চেষ্টা করব। পরোটাটা আমি বড় করেই বেলে নিয়েছি। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করতে হবে। পাতলা করে বেলে নিলে এই পরোটাটা একেবারে পারফেক্টলি তৈরি করা যাবে। আমি পরোটাটি সাইড থেকে টেনে টেনে আরও বড় করে নিচ্ছি। 1 কাপ ময়দার খামির দিয়ে আমি একটা পরোটা তৈরি করেছি, সেহেতু এটা অনেক বেশি বড় হয়েছে। এই তো পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, আমি একেবারে পাতলা করার চেষ্টা করেছি, যতটুকু সম্ভব পাতলা করেছি। আর এটা এবড়ু থেবড়ু হয়েছে, সমস্যা নেই, এটা আমি ভাঁজ দিয়ে নিব, সেজন্য সাইডগুলো সমান হওয়ার দরকার নেই। এখন চুলায় চলে আসছি। পরোটা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা দেখুন, আমি খুব বেশি দিইনি, আবার একেবারে অল্পও দিইনি। তেলটা গরম হয়ে আসার পর এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেলে নেওয়া বড় পাতলা পরোটাটা। এখানে আমি বড় তাওয়া নিয়েছি, সেজন্য বড় এই পরোটাটা দিয়ে নিতে পেরেছি। এখন মাছ বরাবর দিয়ে দিচ্ছি কলা এবং ডিমের মিশ্রণটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। একেবারে সাইড অংশগুলোতে নিচ্ছি না, কারণ এটা আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমরা মোগলাই পরোটার ভাঁজটা যেভাবে দেই সেভাবেই ভাঁজ দিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা আমি লো থেকে একটু বাড়িয়ে রেখেছি, আবার মিডিয়ামেও রাখিনি। অল্পতে রেখে ভেজে নিলে এই পরোটার কালারটাও সুন্দর আসে, আর ভিতরের অংশটাও একেবারে পারফেক্টলি রান্না হয়। ভিতরের ডিম এবং কলাটা পারফেক্টলি মিশে যায়। পরোটার কালারটাও অনেক বেশি সুন্দর আসে। এমনিতেও পরোটার কালারটাও সুন্দর আসবে, কারণ এর সাথে আমি চিনি মিশিয়েছি, সেজন্য কালারটা একেবারে পারফেক্ট হয়। এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রেখে ভাজবেন, তা না হলে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরের অংশটা কাঁচা কাঁচা থেকে যাবে। এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এখন তেল ছাড়িয়ে চুলা থেকে তোলে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এখন পরোটাটা স্লাইস করে নিচ্ছি। পছন্দনীয় সাইজে পরোটাটা কেটে নিচ্ছি। আমি একেবারে ছোটও করছি না, আবার একেবারে বড়ও রাখছি না, মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি, তারপরে পাশের অংশে কেটে নিচ্ছি। এটা স্কোয়ার শেপ হয়েছে। পরোটাটাও স্কোয়ার শেপে বানিয়েছি, আর টুকরাগুলো আমি স্কোয়ার শেপ করেছি। এখন উপর দিয়ে দিচ্ছি মধু দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনির শিরাও দিয়ে নিতে পারেন, এছাড়া নিউট্রেলা দিয়েও এটা খেয়ে নিতে পারেন।
মিষ্টি মিষ্টি এই বানানা পরোটাটি আমার অনেক বেশি পছন্দ, কারণ এমনিতেই আমার কলা পছন্দ, তাই কলা দিয়ে ইউনিকভাবে নানা ধরনের নাস্তা খাই। থাইল্যান্ডের এই বিখ্যাত বানানা পরোটাটা একবার বানানোর পর আমি এখন প্রায়ই বানিয়ে খাই। উপর দিয়ে আমি মাওয়া দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই পরোটাটি বাচ্চারা বেশি পছন্দ করে, কারণ মিষ্টি এবং এর মধ্যে কলার ফ্লেভারটা মিলে অনেক বেশি ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।